সব জ্যোতিষী বাদ সুরজিৎ ব্যানার্জি একবার। বহু জ্যোতিষী জ্যোতিষ গুরু প্রফেসর কেপি অস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত বাস্তু বিশারদ ডক্টর সুরজিৎ ব্যানার্জি এখন আমদানিদের জন্য চেম্বার করছে বাগনানের নাওপালার জয়মাতারা হোটেলে। জ্যোতিষ ডক্টর সুরজিৎ ব্যানার্জি, যিনি আপনার জীবনে যে কোনো গ্রহদোষ, মাঙ্গলিক দোষ, কাল সর্পদোষ, গুরুচণ্ডাল দোষ খণ্ডনের জন্য করে থাকে নানা জ্যোতিষ কার্যক্রম। প্রতি অমাবস্যায় নিজ বাসভবনে হোমযজ্ঞ করে থাকে জ্যোতিষ ডক্টর সুরজিৎ ব্যানার্জি। পাশাপাশি তারাপীঠ মহাশ্মশান বিশেষ ক্রিয়া দ্বারা বিভিন্ন জ্যোতিষ দোষ ও নানা ধরনের সমস্যা সমাধান করে থাকে জ্যোতিষ সুরজিৎ ব্যানার্জি। বর্তমানে দক্ষিণেশ্বর, কাঁথি, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, বাঁকুড়া, উত্তরবঙ্গ সহ বাগনানের নাওপালার জয়মাতারা হোটেলে চেম্বার করছে স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর সুরজিৎ ব্যানার্জি। তাই আপনার বস্তুদোষ, গ্রহদোষ, মাঙ্গলিক দোষ সহ জ্যোতিষ সম্পর্কে যে কোনো সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন প্রফেসর কেপি অস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর সুরজিৎ ব্যানার্জির সঙ্গে, অথবা যোগাযোগ করুন 9800476331 অথবা 7001412566 অথবা 9800476331 এই নাম্বারে। মোটামুটি আরম্ভ করেছি 17 বছর, প্রফেশনালি করছি 11 বছর। আমি অ্যাকচুয়ালি শিখেছি, মানে ডক্টরেট করেছি বেনারস ইউনিভার্সিটির কাছ থেকে। বাগবাজারে দীর্ঘদিন প্রফেসরি করেছি এবং আমি কেপি অ্যাস্ট্রোলজি, নারী জ্যোতিষ, তার সঙ্গে তন্ত্রশাস্ত্র নিয়ে দীর্ঘদিন গবেষণা করছি এবং বহু মানুষের সঙ্গেও কানেক্টেড। দীর্ঘদিন বাগবাজার ইনস্টিটিউটে পড়িয়েছি কেপি অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র, এখন নিজে করছি। আমার প্রধান চেম্বারটা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের কাছে। এছাড়া আমাদের পূর্ব মেদিনীপুরে রয়েছে, পশ্চিম মেদিনীপুরে রয়েছে কেরানীতলায়, হলদিয়া রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, সাউথ কলকাতায় দক্ষিণে আমাদের গড়িয়াহাটে রয়েছে এবং রিসেন্টলি আমি কোলাঘাটে বসছি মা তারা হোটেল, নাওপালা বাসস্ট্যান্ডের একদম গায়ে। এই কাজ বলতে মানুষের যে সমস্ত গ্রহদোষ রয়েছে সেই গ্রহদোষের পরিপ্রেক্ষিতে মানুষ যেভাবে জর্জরিত হয়, ধরুন কাউর প্রফেশনাল জায়গা খারাপ হচ্ছে, কাউর সম্পর্কের জায়গা খারাপ হচ্ছে, গ্রহদোষের কারণে জন্মগত ছকে যদি গ্রহ পীড়িত থাকে, সেক্ষেত্রে থেকে দেখা গেছে মানুষের যে হাউসগুলো পীড়িত থাকে, 12টা হাউস আমরা প্রত্যেকেই জানি, যে হাউসটা পীড়িত থাকে সেই হাউসটা ডিফেক্ট তৈরি হয়ে যায়। সেই দোষগুলোকে ডিমোরালাইজ করার যে পদ্ধতি, সেই ডিমোরালাইজ করার পদ্ধতি আমি করে থাকি এবং দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছি। বহু মানুষ মিডিয়ার দৌলতে আমাকে চেনে এবং অনেক মানুষের সঙ্গে আমি যুক্ত করে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম এই গ্রহদোষ খণ্ডন ক্রিয়া যেগুলো হয় সেগুলো তারাপীঠ মহাশ্মশানে বসে আমি ক্লায়েন্টকে নিয়ে গিয়ে, সঙ্গে করে নিয়ে গিয়ে, ভক্ত শিষ্যদের সঙ্গে করে নিয়ে গিয়ে শ্মশানে বসিয়ে কাজ করাই, সামনাসামনি, কোনো অনলাইন করি না আমি। ধরুন মানুষের মাঙ্গলিক দোষ যেটা বিবাহজনিত প্রবলেম তৈরি করে, কালসর্প দোষ, সমস্ত কাজে বাধা, কিছুতেই কোনো কাজ পরিপূর্ণতা পাচ্ছে না, সেই ধরনের কোনো রকম কাজ যদি থাকে, দারিদ্র দোষ মানে আমি গরিব নয়, শুক্র এবং রবি একসঙ্গে হয়ে রয়েছে, শুক্র পুড়ে গেছে, জ্বলে গেছে, দুজনে একসঙ্গে অবস্থান করছে, কিন্তু একসঙ্গে অবস্থান বলতে রিসেন্টলি শুক্রটা এই মুহূর্তে সিংহ রাশিতে ঢুকেছে, কেতুর সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে। রবি কিন্তু এই মুহূর্তে রবির সঙ্গে কিন্তু কানেক্টেড হয়ে কোন রাশিতে শুক্র এবং রবি, এটা শুক্র কিন্তু কম্পাস্ট হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে হয়ে রয়েছে। সুতরাং এই ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে যে যাদের এই ধরনের জন্মগত ছকে প্রবলেম রয়েছে তারা কিন্তু এই সময় এফেক্টেড হবে, বিশেষ করে পয়সা কড়ির জায়গায় এফেক্টেড হবে। শুক্র হচ্ছে ধনলক্ষ্মী, শুক্র এবং বুধের যোগাযোগকে বলা হয় ধনলক্ষ্মী যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ বলেও অভিহিত করেন অনেকেই। এই শুক্র কম্বাস মানে আপনার ল্যাভিশ জীবন, আপনার লাক্সারিয়াস লাইফ, প্রেম, ভালোবাসা, সম্পর্কে সব জায়গায় কিন্তু টানাপোড়েন চলবে। ধনতেরাস মানে হচ্ছে ধন ত্রয়োদশী, ধনতেরাস মানে হচ্ছে ধন ত্রয়োদশী। এই ধনতেরাসের একটা ছোট গল্প, হয়তো আপনাদের কাছে টাইম কম, কিন্তু একটা সুন্দর পৌরাণিক কাহিনী আছে। কেন ধনতেরাস বলা যেতে পারে কি? সময় দেন। রাজা হেমার পুত্র সন্তান জন্মগ্রহণ করে রাজার রাজবাড়িতে এবং পাশের রাজত্ব থেকে রাজা হংস রাজা সেই রাজ্যে শিকার করতে আসেন এবং তিনি বিব্রত হওয়ার পর তিনি পথভ্রষ্ট হন। সেই সময় হংস রাজা তাকে তার বাড়িতে নিজেকে ইনভাইট করে নিয়ে যান। সেই হেমা রাজা হংস রাজাকে তার বাড়িতে ইনভাইট করে নিয়ে যাওয়ার পর সেই দিন হেমার পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এই পুত্র সন্তান জন্মগ্রহণ করার পর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো রাজ জ্যোতিষী ওনাকে বলেন যে 16 বছর 4 দিনের মাথায় ওই সন্তান সাপে কামড়ে তার মৃত্যু হবে। এই কথা শুনে রাজা হেমা তিনি বলেন যে আমি ওকে যমুনা নদীর তীরে ব্রহ্মচর্য পালনের জন্য রেখে আসবো 16 বছর 4 দিন, তারপর হয়ে যাবার পর আমি আমার রাজ্যে ফেরত নিয়ে আসবো। তো সেই মতো তার যারা লস্কর রয়েছেন, তার যারা কর্মচারী রয়েছেন, তারা গিয়ে সেই জায়গায় বসবাস করার ব্যবস্থা করে দিয়ে আসেন রাজার পুত্রকে। ওই কিছুদিন পরেতেই হংস রাজার কন্যা ওই যমুনা নদীর তীরেতে বেড়াতে আসেন এবং
হেমার পুত্র হংসরাজার কন্যা এত সুন্দরী ছিলেন, তিনি তাকে দেখেন এবং প্রেম নিবেদন করেন এবং তারা গান্ধর্ব মতে বিবাহ করে ফেলেন। এই শুনে রাজা হেমা ক্রুদ্ধ হন এবং তার পুত্রবধূকে গিয়ে তিনি ভৎসনা করেন। কিন্তু পুত্রবধূ বলেন যে আমি যখন বিবাহ করেছি আমি দায়িত্ব নিচ্ছি, আমি ওকে বাঁচাবই। সেই অবস্থায় তাদের রাজ্যে নিয়ে আসা হয় এবং যেই ফুলশয্যার দিন রাত্রে, যেদিন 16 বছর 4 দিন বয়স হবে, সেই সময় উনি একটা ঘরেতে ওদের ফুলশয্যা তৈরির ব্যবস্থা করে দেন। হেমার পুত্রবধূ রাজ্যের যত অলঙ্কার মণিমাণিক্য ছিল সেটা দিয়ে ঘর সাজিয়ে ফেলে তিনি গান গাইতে আরম্ভ করেন। ইন বিটুইন যমরাজ সাপের ছদ্মবেশে তিনি ঘরে প্রবেশ করেন এবং ওই আলোর ছটায় চোখ ধাঁধিয়ে যায় এবং গান শুনে তিনি মোহিত হয়ে ঘুমিয়ে পড়েন। এবার পরদিন সকালবেলা যথারীতি সূর্যদেবের উদয় হয়। উদয় হওয়ার পর ওই যমরাজের ঘুম ভাঙে, নিদ্রাভঙ্গ হয় এবং সে কামড়াতে উদ্যত হয়। তখন হেমার পুত্রবধূ বলেন যে তোমার তো সময় ওভার হয়ে গেছে, আপনি আপনার কমিটমেন্ট ফুলফিল করতে পারেননি, আপনি কামড়াতে পারেননি, আপনি সকাল হয়ে গেছে, সুতরাং 16 বছর 4 দিন অলরেডি ওভার, আপনি এটা করতে পারেন না। তখন যমরাজ খুশি হয়ে তাকে বর প্রদান করে যে এই ধনতেরাসের দিন যারা আলো দ্বীপ জ্বালাবে তাদের অকাল মৃত্যু তাদের রোধ হবে। এবং কুবের দেবতা এই ধনের যে আলোর ছটা, কুবের দেবতা খুশি হন। কুবের দেবতা খুশি হয়ে ওনাকে বর প্রদান করেন যে যারা এই ধন সম্পত্তি কিছু অর্নামেন্টস কিনবে, যার যেরকম সামর্থ্য, তাদের ক্ষেত্রে তাদের কখনো পয়সার অভাব হবে না। সেই জন্য ধনতেরাসের দিন আমরা সকলেই চেষ্টা করি কিছু না কিছু জিনিস কেনার। অবশ্যই মাথায় রাখতে হবে লোহার জিনিস বা কাঁচের জিনিস আমরা ধনতেরাসের দিন অনেক সময় এটা কেন রয়েছে। ঝ্যাঁটা বলে আমাদের ঋণ মুক্ত করে, ঝেঁটিয়ে বিদায় একটা প্রচলিত বাংলা কথা রয়েছে, সেই জায়গা থেকে বলা হয় ঝ্যাঁটা কিনলে আমরা ঋণ মুক্ত হই। যারা আমরা ঋণে জর্জরিত হয়ে রয়েছি, ওই দিন ধনতেরাসের দিন যদি আমরা ঝ্যাঁটা কিনে নিয়ে আসি, শোনা গেছে, কথিত আছে যে ওই দিন আমরা ঋণ মুক্ত হতে পারি। ডেফিনেটলি টোটকা তো প্রচুর রকম টোটকা আছে, তবে একটা মারাত্মক খুব সাধ্যের মধ্যে আমি টোটকা বলবো। ধনে ওই দিন কিনে, ধনে আমরা যে ধনে রান্নাতে ইউজ করি, ওই ধনে কিনে একটা লাল ছালুতে বেঁধে আপনি আপনার ইষ্ট ভগবানের পায়ে রেখে দেবেন। পরের দিন সকালে ওই লাল ছালুতে বাঁধা ধনের যে পুটলিটা, ওটা আপনার মূল্যবান সম্পদ যেখানে রাখেন সেই মূল্যবান সম্পদের জায়গায় রেখে দেবেন 1 বছর যাবত। আপনি দেখবেন আপনার সংসারে সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠবে। পয়সা কড়ি, অর্থ, স্বাচ্ছন্দ্য, পারিবারিক শান্তি, সব জায়গা থেকেই আপনি কিন্তু পজিটিভিটি পাবেন। বুধাদিত্য যোগ, এই সবই বললাম বুধাদিত্য যোগ। ধরুন বুধাদিত্য যোগ দশমে হয়েছে, আসল বুধাদিত্য যোগ হয় কোথায় সেটা জানতে হবে। লগ্ন সাপেক্ষে আপনার জেমিনাইজে যদি বুধাদিত্য যোগ হয়, জেমিনাইজ মানে মিথুন রাশিতে যদি বুধের ঘরে রবি বুধ একসঙ্গে থাকে, বুধাদিত্য যোগ ক্লারিফাই হবে। যদি সিংহ রাশিতে সূর্যের ঘরে রবি বুধ একসঙ্গে থাকে, বুধাদিত্য যোগ ক্লারিফাই হবে। যদি ভার্গ কন্যা রাশিতে রবি বুধ একসঙ্গে থাকে, বুধাদিত্য যোগ ক্লারিফাই হবে। দশমে আপনার বুধাদিত্য যোগ আপনার ক্লারিফাই হবে না, কিন্তু দশমে রবি বর্গোত্তম, মানে ইংরেজিতে বলা হয় পজিশনাল স্টেটাস। তাহলে রবি দশমে থাকলে আপনার অটোমেটিক্যালি আপনি নাম যশ পাবেন, অটোমেটিক্যালি আপনার গভর্নমেন্ট সেক্টরের চাকরির যোগ আছে। কিন্তু দেখতে হবে রবি কোন নক্ষত্রে আছে, রবি কোনো পীড়িত প্ল্যানেট দ্বারা পীড়িত কিনা, ম্যালিফিক কিনা, ক্ষতিগ্রস্ত কিনা। তাহলে কিন্তু আপনার হওয়া জিনিস দেখা গেল আপনি রিটিনে পাস করলেন, ইন্টারভিউতে গিয়ে কেটে গেলেন। বহু লোকের এরকম ঘটনা ঘটে। কেন হলো? তাহলে গভর্নমেন্টের যোগ রয়েছে, সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে পারলো না। কেন হলো না? কারণ রবি কোনো পীড়িত প্ল্যানেট দ্বারা দৃষ্ট বা পীড়িত প্ল্যানেটের সঙ্গে বসে আছে, দশমে থাকা সত্ত্বেও হলো না। তাহলে সব বুধাদিত্য যোগ কিন্তু ক্লারিফাই হবে না। শুধু কোথায় কোথায় ক্লারিফাই হবে? জেমিনাইজে, মিথুনেতে, সিংহ রাশিতে এবং কন্যা রাশিতে বুধাদিত্য যোগ ক্লারিফাই হবে। বুধাদিত্য যোগ থাকছে না, বুধ বর্তমানে কম্বাস্ট হচ্ছে। বুধ হচ্ছে রবির পুত্র। এবার কি হয়, বুধ এবং রবি একসঙ্গে থাকলে অন্যান্য জায়গায় দেখবেন মতবিরোধ হয়। ছেলের সঙ্গে বাপের যখন ছেলে বড় হয়ে যায়, আপনি ন্যাচারালি যদি দেখেন, ছেলে যখন বড় হয়ে যায় বাবার সঙ্গে তখন মতবিরোধ তৈরি হয়। ঠিক সেম আমাদের জ্যোতিষশাস্ত্র মতে, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে যে গ্রহগত ফের রয়েছে, সেখানে দেখবেন কোনো না কোনো ব্যাপারে ডিস্টিংগুইশ হয়ে যাচ্ছে, লোকের সঙ্গে তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে, বসের সঙ্গে মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এবং বুধ যদি কম্বাস্ট হয়ে যায়, আপনি দেখবেন তার প্রত্যুৎপন্নমতি ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্সি, যার মাধ্যমে ধরুন একটা লোক সেলসে চাকরি করে, তার বুধ যদি প্রপার না থাকে, সে সেলস থেকেও রোজগার করতে পারবে না। কারণ বুধ কথা, বুধ আপনার ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্সি, বুধ আপনার প্রাণবন্ত চিত্তশক্তি। সেই প্রাণবন্ত চিত্তশক্তির মধ্যে দেখবেন আপনার কোথাও একটা ডিমোরালাইজ হয়ে রয়েছেন, কোথাও একটা মনমরা হয়ে রয়েছেন, তাহলে জানবেন আপনার বুধ পীড়িত হচ্ছে। কথা বলতে বলতে স্ক্যামারিং প্রবলেম হচ্ছে, তোতলে যাচ্ছেন, আটকে যাচ্ছে, তাহলে জানবেন আপনার বুধ পীড়িত হচ্ছে বা বুধ পীড়িত রয়েছে আপনার। ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্সি, হঠাৎ করে বুদ্ধি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারছেন না, তখন জানবেন বুধ আপনার পীড়িত হয়ে রয়েছে।
মাঙ্গলিক দোষ দেখুন, মাঙ্গলিক দোষ এখন যে কোনো মেয়ের হাতেই দেখবেন কলা পড়ে রয়েছে, রেড কোরাল পড়ে রয়েছে, কিন্তু মাঙ্গলিক দোষের এফেক্ট কতটা সেটা আমরা প্রথম বুঝতে হবে। মাঙ্গলিক মানে লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল মানেই মাঙ্গলিক নয়, কিন্তু মাঙ্গলিক দোষ হিসাবে আপনি বিবেচ্য হলেন, কিন্তু মঙ্গল কত ডিগ্রিতে বসে আছে সেটা যদি আমরা কাছে স্পষ্ট না হয়, শনির দৃষ্টি আছে কিনা সেটা যদি স্পষ্ট না হয়, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ ক্লারিফাই হয় না। এরকম অনেক উদাহরণ আছে যারা ধরুন 30 বছর সংসার করে ফেলেছে, দুজনে মাঙ্গলিক নয়, বউ মাঙ্গলিক, বর মাঙ্গলিক নয়, কিন্তু তাদের সম্পর্ক মধুর সম্পর্ক। ভুল প্রেডিকশন করে ফেলেছেন অনেকেই, অনেক বড় বড় জ্ঞানমান্য জ্যোতিষ ব্যক্তি রয়েছেন, তারা বলেছেন মাঙ্গলিক ডিভোর্স হয়ে যাবে, কিন্তু তাদের 30 বছর বিবাহিত জীবন একইভাবে চলছে। কেন চললো? কারণ মঙ্গলের যে ডিগ্রি, সেই ডিগ্রিটা গিয়ে দেখা গেল তার লগ্ন থেকে হয়তো সেকেন্ড হাউস বা আগের ঘরে বসে রয়েছে। মঙ্গল যে নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্র অনুযায়ী মঙ্গল কিন্তু মাঙ্গলিক হয়নি, বা শনির দৃষ্টি আপনার লগ্নের ওপর রয়েছে। শনি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, নবম এবং দ্বাদশে শনির দৃষ্টি রয়েছে। সুতরাং সেক্ষেত্র থেকে আপনাকে বলবো শনির দৃষ্টি বলবো না, শনির কানেকশন রয়েছে মঙ্গল থেকে, বা শনি থেকে মঙ্গলের যে কানেকশন লগ্ন থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং নবম, দ্বাদশে কানেকশন রয়েছে। সুতরাং সেক্ষেত্র থেকে সে মাঙ্গলিক দোষ ভঙ্গ। কিন্তু শনিযুক্ত মঙ্গল, মঙ্গলযুক্ত রাহু, মঙ্গলযুক্ত কেতু, মঙ্গলের অপোজিটে শনি, শনির অপোজিটে মঙ্গল যদি থাকে, তাহলে মাঙ্গলিক দোষ কিন্তু ক্লারিফাই হবে এবং সে প্রবল মাঙ্গলিক হিসাবে গণনা হবে। এবং চন্দ্র শুক্র থেকেও মঙ্গলকে দেখতে হবে, চন্দ্র শুক্র থেকেও মঙ্গলটা কোথায় বসে আছে, তবেই মাঙ্গলিক দোষের প্রভাব প্রতিপত্তি পড়বে। লগ্নে মঙ্গল থাকলেই আমি মাঙ্গলিক হয়ে গেলাম, চতুর্থে মঙ্গল থাকলেই আমি মাঙ্গলিক হয়ে গেলাম, সপ্তমে মঙ্গল বা অষ্টমে মঙ্গল বা দ্বাদশে মঙ্গল থাকলেই মাঙ্গলিক হয়ে গেলাম, কিন্তু মাঙ্গলিক হওয়া সত্ত্বেও আমার বিবাহিত জীবন ভালো চললো। কেন হলো? এর প্রচুর উদাহরণ আমার কাছে রয়েছে এবং আমি দীর্ঘদিন ধরে দেখছি মাঙ্গলিক মানেই আপনার ডিভোর্স হবে, মাঙ্গলিক মানেই আপনার বৈধব্যযোগ হবে, এই ব্যাপারটা কিন্তু নয়। কতখানি পাওয়ারফুল মাঙ্গলিক সেটা আগে প্রথম বিবেচ্য করতে হবে, করার পর ডিসিশন আসতে হবে আপনি কতটা মাঙ্গলিক, আপনার জীবনে মাঙ্গলিকের ফল কতটা বর্তাতে পারে বা বর্তাবে। অনেক সময় মাঙ্গলিক প্রভাব একটা বয়সের পর প্রভাবটা কমে, এটা লাল কিতাবে লেখা আছে 28 বছরের পর মাঙ্গলিক দোষের প্রভাব কমে যায়। এটা আমাদের ওই শাস্ত্র মতে ঠিক আছে, কিন্তু যদি ভবিষ্যৎ জীবনে দেখেন এরকম প্রচুর মাঙ্গলিক ছেলে মেয়ে রয়েছে 28 বছরের পরেতে গিয়েও তাদের সমস্যা হচ্ছে, এবং তারা আজকে দেখেছেন তো আজকে কত মানুষের কত রকম সমস্যায় মানুষ জর্জরিত, সম্পর্কগুলো যেন কাঁচের বোতলের মতো, কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কত মানুষ কতভাবে সমস্যায় জর্জরিত, মিসগাইডেড হচ্ছে, বারবার প্রতারিত হচ্ছে, মানুষ ডিসিশন হারা হয়ে যাচ্ছে, কি করবে, কোনটা করলে সঠিক হবে, মানুষ বিভ্রান্ত। আমি চাই মানুষের সঠিক পথ, আমি যেটুকুন জানি আমার সবটা দিয়ে আমি মানুষের সঙ্গে থাকতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি আমি যেটুকুন কাজ জানি সেটুকুন কাজ দিয়ে মানুষকে যতই কিছুটা সেবামূলক কাজ করা যায় অবশ্যই আমি সেটা চেষ্টা করি। এবং দীর্ঘদিন ধরে মিডিয়ার দৌলতে আমাকে অনেকেই চেনেন, অনেকেই আমার মুখ পরিচিত মুখ। তো আমি বলবো মানুষ মিসগাইডেড আমার দ্বারা হবেন না, আমি যেটুকুন জানি আমি সবটা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। রাহু কেতুর দ্বারা কালসর্পদোষ তৈরি হয়। রাহু কেতু যদি থাকে, ধরুন লগ্নে রাহু রয়েছে, কেতু রয়েছে, কি 5খানা ঘরেতে কোনো প্ল্যানেট গ্রহ নেই, 5খানা ঘরে ফাঁকা রয়েছে, তো রাহু কেতু দ্বারা এই কালসর্পদোষ তৈরি হয়। বিশেষ করে রবি এফেক্টেড হয়, সেই জায়গা থেকে কালসর্পদোষের প্রভাব প্রতিপত্তি বাড়ে। এবার 12 রকম কালসর্প রয়েছে, বাসুকিনাক কালসর্প, কুলিক কালসর্প, এরকম 12 রকম কালসর্প রয়েছে। সব কালসর্প মানেই খারাপ নয়, কিছু কালসর্প আছে আপনাকে কোটিপতিও বানাতে পারে, কিন্তু আগে গ্রহর পজিশন, অবস্থান, তার ডিগ্রি, তার নক্ষত্র এবং তার সাবলট, মানে নক্ষত্রকে নভাগ করার পর যে সাবলট বেরোচ্ছে সেই সাবলটের বিচার বিবেচনা করে কালসর্পদোষের কতখানি আমাদের জীবনে এফেক্ট আসতে চলেছে বা আসবে ভবিষ্যৎ জীবনে, সেটা অবশ্যই বিচার বিবেচনা করে আমরা ডিসিশনে যাবো যে কালসর্পদোষ আমাদের জীবনে কতখানি এফেক্টেড। সব কালসর্প নিয়ে ভয় পাবেন না, ভীত হবেন না, সন্ত্রস্ত হবেন না। কালসর্প মানে খারাপ, কিন্তু সব কালসর্প খারাপ নয়। ডিগ্রি ওয়াইজ দেখতে হবে রাহু কেতু কোন পজিশনে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, 5খানা ঘরে কোন কোন প্ল্যানেট ম্যালিফিক আছে, কার দৃষ্টি আছে, সবগুলোর উপরে কিন্তু কালসর্পদোষের প্রভাব রয়েছে, সেটা দেখতে হবে, দেখে বিচার করতে হবে। সব কালসর্প খারাপ নয়। কালসর্প নিয়ে অহেতুক যে গিমিক আছে, আমি বলবো গিমিক করবেন না, সঠিকভাবে পদ্ধতিগতভাবে যদি সমাধান করা যায় ডেফিনেটলি নিশ্চিত তার সমাধান আছে। আংশিক কালসর্প দেখুন, শনিভঙ্গ কালসর্প আছে, চন্দ্রভঙ্গ কালসর্প আছে, যাদের শনিভঙ্গ, লগ্নে শনি তারপরে রাহুটা বেরিয়েছে, বা লগ্নে শনির পর রাহুর কানেকশন হয়েছে, তো এই যে শনিভঙ্গ কালসর্প, চন্দ্রভঙ্গ কালসর্প, বৃহস্পতি ভঙ্গ কালসর্প, এই ভঙ্গ কালসর্প যেগুলো হয়, এই কালসর্পতে আপনাকে মাথায় রাখতে হবে যে প্ল্যানেটটা ভঙ্গ, সেই প্ল্যানেটটার যে কার্যকারিতা সেটা সব সময় ডিমোরালাইজ হয়ে যায়। ধরুন যদি শনিভঙ্গ হয়, তাহলে জানবেন আপনার কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন আপনি হবেন, আপনার রিলেশন বা পুরনো কোনো সমস্যা আপনার জীবনে কিন্তু দানা বাঁধবে। তাই শনিভঙ্গ কালসর্প অবশ্যই থাকলে কর্মের জায়গা আপনাকে ডিস্টার্ব করবে। বৃহস্পতি ভঙ্গ কালসর্প মানে আপনার যে কোয়ালিটি, সাপোজ ধরুন আমি অ্যাস্ট্রোলজি করি, আমার একটা প্ল্যাটফর্ম চাই অ্যাস্ট্রোলজিকে বহিঃপ্রকাশ করার, আপনারা তার প্ল্যাটফর্ম, আপনাদের মাধ্যমে আমি বলতে পারছি, তো এই প্ল্যাটফর্মের ল্যাক হয়ে যাবে, অভাব হয়ে যাবে,
বৃহস্পতি ভঙ্গ কালসর্প বলে। আবার বৃহস্পতি যদি রেট্রোগ্রেড হয়, বক্রি হয়, বক্রি ভাবও আছে, মানে স্লো মুভ করা, এই স্লো মুভ যদি হয় তাহলেও জানবেন আপনি প্ল্যাটফর্ম পাবেন না। কিন্তু আপনি কোয়ালিফাইড, আপনি অনেকের থেকে বেশি জানেন, কিন্তু আপনি পারফর্ম করতে পারছেন না। তো প্ল্যাটফর্মের জায়গার জন্য বিভিন্ন রকম এই আংশিক কালসর্পগুলো কি হয়, আমার যখন গ্রহদোষ থাকে সেই গ্রহদোষের যে প্রভাব, সেই প্রভাব দশার সময় যখন বর্তায় তখন দেখবেন সেই সময়টা আমাদের ডিস্টার্ব করে দেয়। দেখুন, ভগবান আপনাকে সব দিকটা দেবে না, একটা দিকে অনেক উন্নতি করাবে, একটা দিকে আপনাকে কম দেবে, মেনে নিতে হবে। এটাই আমাদের জীবনযাত্রা। কোনো জ্যোতিষের ক্ষমতা নেই আপনার পুরো ভাগ্য চেঞ্জ করে দেবে। যে বলেন তিনি মিথ্যা কথা বলেন। আমি আপনাকে সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করি, মিসগাইডেড করার চেষ্টা করি না। আমি যদি যেটা পারি সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যেটা পারি না সেটা আমি লোকের কাছে বলি না। সব কাজ আমি জানি এরকমও ব্যাপার নয়, কিন্তু গ্রহগত ফেরে মানুষ জর্জরিত হয়, সেটা আমার নিজের চোখে দেখা এবং নিজে হাতে আমি প্রায় হাজারের ওপর মানুষকে সলভেশন দেওয়ার চেষ্টা করেছি। মাতারা টিপায় আপনাদের ভালোবাসায়, মানুষজনের ভালোবাসায় নয়। বাগনান থেকে একটু দূরে নাউপাদা বলে একটি জায়গা আছে, কোলাঘাটের ঠিক আগে। ওইটা আমরা রবিবার দিন করে ঠিক করেছি। এবার রবিবার, প্রতি মাসের রবিবার দিন আমরা চেম্বারটা করব। কখন ওটা? রবিবার দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। নাম্বার ডেফিনেটলি বলবো 7001412566। আবার নাম্বারটা বলি 7001412566। এছাড়াও আর একটা নাম্বার বলছি 9800476331। এই দুটো নাম্বারে যোগাযোগ। তাদের উদ্দেশ্যে বলবো, আসতে হবে। ভাগ্যের বিড়ম্বনা নিয়ে বসে থাকলে হবে না। সময় থাকতে থাকতে প্রভাব প্রতিকার প্রতিবিধান যদি করা যায়, দেখ ভাগ্য হয়তো চেঞ্জ করা যাবে না, কিন্তু আপনার মাথার উপর একটা গার্ড আসবে। আপনার মারাত্মক সমস্যা থেকে আপনি 70% মুক্তি পাবেন। অবশ্যই তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা দেখে বিবেচ্য। হরোস্কোপে দোষ গুণ যা আছে, অ্যাসপেক্ট ডিগ্রি যেটা কেউ দেখে না। আমি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির সঙ্গেও যুক্ত। সেই ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি যতখানি আমি জানি সবটা দিয়ে আপনাদের সঙ্গে আছি। আপনাদের বিশ্বাস করে আসতে হবে। আর মাথায় রাখতে হবে, বিজ্ঞান সায়েন্স, এটা অ্যাস্ট্রোলজি সায়েন্স। যেহেতু 27টা নক্ষত্র, 12টা হাউস, 9টা গ্রহ, এগুলো বিজ্ঞানসম্মতভাবে, এই বিজ্ঞানসম্মত ভাব এবং আপনার বিশ্বাস, কর্ম এবং ভাগ্যকে একসঙ্গে যদি এক লাইনে নিয়ে আসা যায়, তাহলে দেখা গেছে মানুষের জীবনে কিছুটা হলেও মানুষ শান্তিতে থাকতে পারে। সুরজিৎ ব্যানার্জি।